আসসালামু আলাইকুম এভরিওয়ান, আশা করি সকলেই ভালো আছেন। আজকে আমি তৈরি করছি বিফ বান। খুবই সহজ এবং খুবই মজাদার একটি রেসিপি। আপনারা অবশ্যই এটি ট্রাই করবেন। এর জন্য অবশ্যই পুরো ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। আমি প্রথমে একটি বোলে নিয়ে নিচ্ছি 2 চামচ পরিমাণ চিনি, দিয়ে দিচ্ছি হাফ কাপ পরিমাণ একদম গরম ফুটানো পানি দিয়ে চিনিটি আমি মেল্ট করে নেব। অবশ্যই চিনিটি মেল্ট হওয়া পর্যন্ত অপেক্ষা করবেন। পানিটা যেন গরম থাকে এদিকটা অবশ্যই খেয়াল রাখতে হবে। আমি এখানটায় 2 চামচের মতো দিয়ে দিচ্ছি ইস্ট, দিয়ে এটি ভালোভাবে মিক্সড করে নেব যেন সম্পূর্ণটি এটি পানির সঙ্গে ভালোভাবে মিক্সড হয়ে যায়। তারপর এর মধ্যে অ্যাড করে দেব ময়দা 2 কাপ পরিমাণ এবং দিয়ে দেব এর মধ্যে সামান্য পরিমাণ লবণ। আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী লবণ ব্যবহার করবেন। এখানটায় দিয়ে দিচ্ছি একটি বড় সাইজের ডিম, দিয়ে মিশ্রণটি আমি ভালোভাবে মিক্সড করে নেব। অবশ্যই খেয়াল রাখবেন যদি এখানটায় পানির প্রয়োজন হয় সেক্ষেত্রে আপনারা অবশ্যই এখানটায় হালকা করে গরম পানি করে অ্যাড করে নিতে পারেন। আর যদি ময়দার প্রয়োজন হয় পানির পরিমাণ বেশি হয়ে গেলে সেক্ষেত্রে আপনারা ময়দা অ্যাড করে নিতে পারেন। ডো একদম আমরা যেভাবে পরোটার ডোটি তৈরি করি ঠিক সেই প্রসেসে পরোটার ডোর মতো তৈরি করে নেব। নিয়ে এটি ভালোভাবে তেল দিয়ে পুরো বোলটাকে মেখে নিয়ে তার মধ্যে এই মিশ্রণটি রেখে দেব। অবশ্যই যে পাত্রে রাখবেন সেটা যেন কোনো ধরনের বাতাস না ঢোকে সেদিকটা খেয়াল রাখতে হবে। এরপর চলে যাচ্ছি এই বিফের মিশ্রণটি তৈরি করার জন্য। আমি এখানটায় 1 কাপ পরিমাণ গরুর মাংস কুচি করে নিয়েছি 1 কাপ পরিমাণ পেঁয়াজ কুচি, দিয়ে দিয়েছি 2টি কাঁচা মরিচ এটি ফ্লেভারের জন্য, দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী লবণ। এখানটায় এবার অ্যাড করে দেব শুকনো মরিচের গুঁড়ো। এখানটায় স্বাদ অনুযায়ী আমি এখানটায় মরিচের গুঁড়ো ব্যবহার করেছি 2.5 চামচের মতো। আপনারা চাইলে এখানটায় মরিচের গুঁড়ো কম বেশি করতে পারেন। যেহেতু বানের মধ্যে কোনো ধরনের ঝাল কিংবা কোনো কিছু নেই, এজন্য মিশ্রণটি একটু স্পাইসি হলে খেতে ভালো লাগবে। এখানটায় দিয়ে দিয়েছি 1 চামচ পরিমাণ জিরা গুঁড়া, দিয়ে দিচ্ছি হাফ চামচ পরিমাণ ধনিয়া গুঁড়া, দিয়ে দিয়েছি 1 চামচ পরিমাণ আদা পেস্ট এবং 1 চামচ পরিমাণ রসুন পেস্ট, দিয়ে দিব গরম মশলা 1 চামচ পরিমাণ। এবার এটি ভালোভাবে ব্লেন্ড করে নেব। দেখতে পাচ্ছেন আমার একদম ব্লেন্ড করা কমপ্লিট হয়ে গিয়েছে। এবার মিশ্রণটি একটি বোলে ঢেলে নেব। আমি যে ময়দার মিশ্রণটি রেখে দিয়েছিলাম দেখতে পাচ্ছেন এটি এখন একদম ডাবল হয়ে গিয়েছে। এবার হাত দিয়ে এটি ভালোভাবে মিশ্রণটি আমি সফট একটি ডোর মধ্যে তৈরি করে ফেলব। দেখতেই পাচ্ছেন কতটা ফুলে উঠেছে। আশা করি আমার এই রেসিপিটি আপনাদের ভালো লাগবে। যদি আমার এই রেসিপিটি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আর আপনারা যদি আমার পেজটি থেকে এই ভিডিওটি দেখে থাকেন তাহলে অবশ্যই আমার পেজটিকে ফলো দেবেন এবং লাইক করতে ভুলবেন না। আমি পিড়িতে একটু ময়দা ছিটিয়ে নিয়ে এর উপরে এই ময়দার ডোটি আমি এবার মিক্সড করে নেব। সুন্দরভাবে ময়দার ডোটি আমি বারবার এটি হাত দিয়ে উল্টিয়ে পাল্টিয়ে মেখে নিচ্ছি যেন সুন্দর একটি সফট ডো তৈরি হয়ে যায়। এরপর একটি চাকুর সাহায্যে আমি এই ডোটি ছোট ছোট পিস করে নেব। এখানটায় আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী স্লাইস করে নেবেন। আমি এখানটায় খুব বেশি বড় এবং খুব বেশি ছোট ডো তৈরি করব না। দেখতেই পাচ্ছেন আমি হাত দিয়ে ছোট ছোট একদম ডো তৈরি করে নিয়েছি যেন এটিতে রুটি বেলতে সুবিধা হয়। যারা নতুন রাঁধুনি তাদের জন্য বলছি খুবই সহজ একটি রেসিপি। যদি এটি আপনারা ইলেকট্রিক ওভেনে করতে চান সেটিও করতে পারবেন, যদি মনে করেন চুলোতে তৈরি করবেন সেটিও তৈরি করতে পারেন। যদি চুলোতে তৈরি করার ভিডিও চান তাহলে অবশ্যই কমেন্ট সেকশানে আমাকে জানাবেন। এবার আমি রুটির মতো করে এটি বেলে নেব। অবশ্যই আমি এটিকে লম্বাভাবে বেলে নেব, রুটির মতো গোল শেপে এটি বেলবো না। লম্বাভাবে বেললে এটি শেপ ভালো আসবে এবং এটি তৈরি করতেও সহজ হবে। আপনাদের সুবিধার্থে এখানটায় ময়দা একটু করে ছিটিয়ে ছিটিয়ে এই ডোটি
অবশ্যই রুটিন শেপে নিয়ে আসবেন। দেখতে পাচ্ছেন আমি লম্বাভাবে এটি বেলে নিয়েছি। এই রেসিপিটি তৈরি করলে আপনার কোনো ধরনের তেল কোনো কিছু ব্যবহার হয় না, খুব সহজ এবং খুবই টেস্টি একটি রেসিপি। অবশ্যই আপনারা এখানটায় এই রেসিপিটি ট্রাই করবেন। এবার যে মাংসের মিশ্রণটি আমি তৈরি করে রেখেছিলাম সেটি এবার এখানটায় দিয়ে হাত দিয়ে ভালোভাবে ছড়িয়ে ছড়িয়ে দেব, যেন পুরো এই রুটির উপরে এই মাংসর মিশ্রণটি একদম ছড়ানো ছিটানো থাকে এবং এটি সম্পূর্ণ রুটিতে যেন কাভার হয় এদিকটা খেয়াল রাখব। দেখতে পাচ্ছেন আমি ভালোভাবে এটাতে হাত দিয়ে প্রেস করে দিচ্ছি। এরপর আমি এক সাইড থেকে আমি এটিকে গোল গোল করে একবারে মোড়ায় নেব, নিয়ে এটিকে ভালোভাবে একটু ময়দার সঙ্গে রোল করে নেব, যেন সুবিধা হয় আমাদের একটি ছুরির সাহায্যে কেটে নিতে। দেখতে পাচ্ছেন আমি ছুরির সাহায্যে রোলের মাঝখানে কেটে নিচ্ছি। কেটে নেওয়ার ফলে এটি দুই অংশে বিভক্ত হয়ে যাবে, তখন আমি এটিকে ভালোভাবে একটি বেনির শেপে নিয়ে আসব। খুবই সহজ এবং খুবই মজাদার। আপনারা অবশ্যই এটি খুব সহজেই ঘরে তৈরি করে ফেলতে পারবেন, খুব সহজ কিছু উপকরণ দিয়ে। এখানটায় মাংসের পরিমাণও খুব অল্প লাগে। আপনারা হাড় ছাড়া এখানটায় 5-6 টুকরা মাংস হলেই অনায়াসে 4-5টি এরকম বিফ বান তৈরি হয়ে যাবে। দেখতে পাচ্ছেন আমি বেনির মতো করে এটি জাস্ট পেঁচিয়ে দিচ্ছি, দিয়ে এবার এটিকে গোল একটি শেপে নিয়ে আসব। আশা করি এই রেসিপিটি আপনারা ট্রাই করবেন এবং আমাকে কমেন্ট সেকশানে জানাবেন যে আপনাদের কতটা ভালো লেগেছে এবং খেতে কতটা মজা হয়েছে। দেখতেই পাচ্ছেন একটি গোল সুন্দর একটি বান শেপ তৈরি হয়ে এসেছে। এবার আমি এটিকে যে বেকিং ট্রেতে আমি দেব সেটিতে অলরেডি বেকিং পেপার দিয়ে আমি সুন্দরভাবে অয়েল ব্রাশ করে নিয়েছি। একে একে সেম প্রসেসে আমি এই বানটি তৈরি করার জন্য যে রুটিটি বেলে নিয়েছি সেটির উপরে এই মাংসর মিশ্রণটি ভালোভাবে প্রেস করে দিয়ে দেব, দিয়ে একই প্রসেসে আমি বানগুলো তৈরি করে নেব। এর ফাঁকে বলে নেই, অবশ্যই যদি আপনারা ইলেকট্রিক ওভেনে এই বানটি তৈরি করেন সেক্ষেত্রে 160 ডিগ্রি থেকে 70 ডিগ্রি টেম্পারেচারে ওভেনটিকে ফ্রি হিট করে নেবেন। তারপর এই বানটি দিয়ে দেবেন 20 মিনিটের জন্য ওভেনে বেক করার জন্য রেখে দেবেন। তারপরও আপনাদের ওভেনে যেরকম ওভেন সে ওভেনের টেম্পারেচার কীরকম সে অনুযায়ী এখানটায় টাইমটি সেট করে দেবেন। এবার দেখতে পাচ্ছেন আমি রোলটির মাঝখানে ভালোভাবে আবারও কেটে নিয়ে আবারও সেম প্রসেসে আমি এখানটায় বেনির শেপ দিয়ে নেব। এর মাঝে বলে নেই, আপনারা যদি চুলোতে তৈরি করতে চান সেক্ষেত্রে অবশ্যই চুলোতে যে পাত্রে দেবেন সেই পাত্রটিকে চুলোয় দিয়ে অবশ্যই ফ্রি হিট দিয়ে নেবেন এবং তার উপরে একটি স্ট্যান্ড দিয়ে নেবেন পাত্রের ভিতরে, দিয়ে যে প্লেটে আপনারা এই বানটি দিয়ে দেবেন সেটি ওই প্লেটটিকে 5 মিনিট পর ওই স্ট্যান্ডের উপরে দিয়ে ঢাকনার ছিদ্রটি বন্ধ করে অবশ্যই এটি তৈরি করার জন্য রেখে দেবেন। অবশ্যই চেক করবেন মাঝে মাঝে যে এটির কত দূর কী অবস্থা, এটা খেয়াল রাখতে হবে। দেখতে পাচ্ছেন আমার একে একে সব বানগুলো রেডি হয়ে যাচ্ছে। এটি খেতে বেশ মজার, টেস্টি, খুব স্পাইসি। যে কোনো সস অথবা যে কোনো বিকেলের স্ন্যাক্স হিসেবে এটি পরিবেশন করতে পারেন। আমি এখানটা একটি ডিমের কুসুম নিয়ে নিয়েছি। এবার ব্রাশ দিয়ে ডিমের কুসুমটিকে মেল্ট করে নিয়ে উপরে একদমই খুব হালকাভাবে আমি এখানটায় ডিমের কুসুমটি ব্রাশ করে দিচ্ছি, যেন কালারটি উপরে সুন্দর আসে এবং খেতে আরও বেশি মজা লাগে। দেখতে পাচ্ছেন আমি একে একে সব বানগুলোতে ডিম দিয়ে দিয়েছি। এবার আমি ওভেন থেকে আমার এই বিফ বানটি বের করার পর দেখতে পাচ্ছেন কালারটি কতটা সুন্দর হয়ে এসেছে। আশা করি এই রেসিপিটি আপনাদের ভালো লাগবে। সকলে ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।